নমস্কার বন্ধুরা, আজ আমি দারুণ একটা ঢ্যাঁড়সের রেসিপি বানিয়ে দেখাবো, যেটা গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে দুটোর সঙ্গেই খেতে ভীষণ সুন্দর লাগবে। তার জন্য ঢ্যাঁড়স এখানে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর কিছুটা পরিমাণে কাঁঠাল দানা খোসাটা ছাড়িয়ে দু টুকরো করে নুন দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। আর আলু এরকম পাতলা পাতলা করে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর এই রেসিপিটা বানাবার জন্য আমি এই ঢ্যাঁড়স, আলু আর কাঁঠাল দানা ব্যবহার করব। আর কাঁঠাল দানা দেওয়ার কারণেই কিন্তু এই রেসিপিটা ভীষণ সুন্দর খেতে লাগবে। তবে কাঁঠাল দানাটাগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে নুন দিয়ে। এবারে গ্যাসের ওপরে কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে হাফ চা চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম ফোড়নের জন্য। ফোড়নটা কিছুক্ষণ ভেজে নিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি এরকম লম্বা লম্বা আর পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আলুগুলোকে বেশ ভালোভাবে একটু লালচে করে ভেজে নেব। আলুগুলো বেশ লালচে করে দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। ঢ্যাঁড়সগুলো দিয়ে আলু আর ঢ্যাঁড়সটা খুব ভালোভাবে ভেজে নেব। আলুর সঙ্গে ঢ্যাঁড়সটাকেও একটু বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটা রুটির সঙ্গে যেমন ভালো লাগে খেতে, তেমন ভাতের সঙ্গেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। আর কাঁঠাল দানা দেওয়ার কারণেই কিন্তু এই রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে। ঢ্যাঁড়সটাও আমার খুব ভালোভাবে আলুর সঙ্গে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে সেদ্ধ করে নেওয়া কাঁঠাল দানাগুলো আমি দিয়ে দেবো। কাঁঠাল দানাগুলো আমি নুন দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে নিলেই কিন্তু কাঁঠাল দানাগুলো খেতে বেশ ভালো লাগবে। এবারে সমস্ত কিছু একটু তেলের সঙ্গে কষিয়ে নেব। বেশ ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন কাঁঠাল দানা, ঢ্যাঁড়স, আলু ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, এই হাফ চামচের থেকে একটু কম। আর দেব হাফ চামচের থেকে একটু কম লাল লঙ্কার গুঁড়ো। এই তিনটে মশলা দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর কিচ্ছু মশলা ব্যবহার করব না। কম তেল মশলায় কিন্তু ভীষণ সুন্দর লাগবে এই রেসিপিটা খেতে। মশলাগুলো তেলের সঙ্গে একটু কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় লোতে রাখতে হবে। মশলাগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সমস্ত কিছু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এখানে সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। আমি এখানে পরিমাণ মতো জল দিলাম, যাতে সবজিগুলো সেদ্ধ হয় আর একটু গ্রেভি গ্রেভি থাকে, সেই পরিমাণে জলটা দিলাম। জলটা দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে এটাকে মিনিট 7-8 মতো রান্না করে নেব। 8 মিনিট পর দেখাচ্ছি। দেখুন বেশ জলটা কিন্তু টেনে নিয়েছে আর সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কাঁঠাল দানা তো আগেই সেদ্ধ করা ছিল, আর আলুও সেদ্ধ হয়ে গেছে, ঢ্যাঁড়সও সেদ্ধ গেছে। আরও একটু কিছুক্ষণ রান্না করে নেব। আরও 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখুন একদম তৈরি হয়ে গেছে। আর এইটা একটু গ্রেভি গ্রেভি রাখলেই কিন্তু খেতে বেশ ভালো লাগবে, রুটির সঙ্গেও ভালো লাগবে আর ভাতের সঙ্গেও ভালো লাগবে। একটু গ্রেভি রাখতে হবে, একেবারে শুকনো করব না। আপনারা চাইলে একেবারে শুকনোও করতে পারেন, কিন্তু একটু গ্রেভি এইভাবে একটু ঝোল ঝোল রাখলে খেতে বেশ ভালো লাগবে। একদম তৈরি হয়ে গেল। এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। ভীষণ সুন্দর একটা ঢ্যাঁড়সের রেসিপি তৈরি হয়ে গেল। একদম বিনা খুব কম মশলায়, তেল মশলায় এটা বানানো। কোনো বাটাবাটির ঝামেলা নেই, কোনো মশলা বাটার ঝামেলা নেই। তাতেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু একটা ঢ্যাঁড়সের তরকারি। আমি একটা পাত্রে এই ঢ্যাঁড়সের তরকারিটা সার্ভ করে দিয়েছি। এটা রুটির সঙ্গে খেতে তো ভীষণই ভালো লাগে, গরম ভাতের সঙ্গেও খেতে বেশ ভালো লাগবে। আপনারাও এইভাবে একবার ঢ্যাঁড়স দিয়ে, কাঁঠাল দানা দিয়ে, এখন তো প্রচুর পরিমাণে কাঁঠাল দানা বাড়িতে পাওয়া যাচ্ছে। কাঁঠাল খাচ্ছি আর সেই দানাগুলো কিন্তু থেকেই যাচ্ছে। সেই দানা দিয়ে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। কাঁঠাল দানা দিয়ে ঢ্যাঁড়স আলু দিয়ে তরকারি ভীষণ সুন্দর লাগে খেতে। বন্ধুরা, আমার আজকের এই ঢ্যাঁড়সের রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ঢ্যাঁড়সের তরকারি রেসিপি। যদি ভালো লাগে তো আপনারাও বাড়িতে বানাবেন, আর বাড়িতে যদি বানান তো খেয়ে কেমন লাগলো কমেন্টসে আমাকে লিখে জানাতে ভুলবেন না। আর নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই করে লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে পারবো। আবারও ফিরে আসবে এইরকমই ধরনের একটা সহজ রেসিপি নিয়ে। আমি আমার চ্যানেলে একদম সহজ সহজ রেসিপি আপলোড করে থাকি। আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসবে এরকমই ধরনের সহজ সহজ রেসিপি নিয়ে।
ততক্ষণে সবাইকে অসংখ্য ধন্যবাদ।